দিয়ে বোনটার মেরুদণ্ডটা ভেঙে দিয়েছিল, শিরদাঁড়াটা পিঠের। এখানেই শেষ নয় মায়েরা, ওরা যখন নাকে হাত দিয়ে দেখলো বোনটার শ্বাস প্রশ্বাস পড়ছে, বোনটা বেঁচে আছে, ও যেন সাক্ষী দিতে না পারে, তাই বাড়ি থেকে ছুরি নিয়ে এসে বোনটার জিভটা কেটে দিয়েছিল, তারপরে 2 আধখানা করে। এখানেই শেষ নয় না মায়েরা, কিছু গ্রামের লোক যখন মেয়েটাকে নিয়ে হাসপাতালে গেল, উত্তরপ্রদেশের বিজেপির নেতারা হাসপাতালে ফোন করে বলল, এই মেয়েটা যদি বেঁচে যায় তাহলে আমার পার্টির ছেলেদের বিরুদ্ধে মুখ খুলে দেবে, এর চিকিৎসা কেউ করবে না। 5 দিন বোনটা হাসপাতালে পড়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করলো, ডাক্তার একটা রক্ত মোছায়নি পর্যন্ত তুলো দিয়ে এসে। 5 দিনের মাথায় বোনটা মারা গেল। এখানেই শেষ নয় মায়েরা, এই বোনটা মারা যাওয়ার পর তার অসহায় বাবা মার ভাই, তারা যখন বোনটার দেহ নেওয়ার জন্য অপেক্ষা করছে, তখন উত্তরপ্রদেশের বিজেপির পুলিশ এই বোনটার বাবা মার ভাইকে দড়ি দিয়ে বেঁধে তাদের চোখের সামনে তাদের মেয়ের ক্ষতবিক্ষত দেহটা কেরোসিন তেল ঢেলে জ্বালিয়ে দিয়েছিল মায়েরা। বিজেপির উত্তরপ্রদেশের হাতরাস। বিজেপির প্রতিটা রাজ্যে কোনায় কোনায় এরকম ঘটনা রোজ হয়। বিজেপি ক্ষমতায় আসার পর ওখানে বিজেপির গুন্ডারা খোলা ছুট পেয়ে গিয়েছে, যে কোনো মেয়েকে ধরো আর তাকে লালসায় ভোগ করো। তাই ওখানকার মায়েরা রাত্রি 8টা বেজে গেলে বাড়ির বাইরে বেরোতে পারে না। আমার বলতে গর্ব হয়, উত্তরপ্রদেশে যখন হাতরাসে আমাদের কোন বোনকে ধর্ষণ করে কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, বাংলায় সেই বয়সী আমার বোন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সাথী সাইকেল নিয়ে স্কুলের দিকে এগিয়ে যায়। এটা আমার বাংলা। উত্তরপ্রদেশে যখন আমাদের বোনের সাথে হাতরাস হয়, বাংলায় আমার মা বোনেরা তখন লক্ষ্মীর ভান্ডার পায়। উত্তরপ্রদেশে যখন আমাদের বোনের সাথে হাতরাস হয়, বাংলায় তখন আমার কোন বোন কন্যাশ্রী 25,000 টাকা অ্যাকাউন্টে পায়। তাই আমার খেলা হবে যে স্লোগানটা 2021-এ ছিল, তার একটা স্তবক ছিল, আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, বাংলা আমার বাংলা রবে, বন্ধু আবার খেলা হবে। বাংলাকে বাংলা রাখার জন্য খেলতে হবে। বিজেপি এই মাটিকে উত্তরপ্রদেশ বানাতে চায়, বিজেপি এই মাটিকে বিহার বানাতে চায়। আমাদের এই মাটিকে বদলে যেতে দিতে দেওয়া যাবে না মায়েরা। এ মাটিতে মায়েদের সম্ভ্রম আছে। বাংলার মাটি মেয়েদের পুজো করে, মেয়েদের উপাসনা করে। তার প্রমাণ কি? উত্তরপ্রদেশে যখন প্রধান উৎসব হিন্দুদের রামনবমী, একজন পুরুষের আরাধনা। মহারাষ্ট্রে যখন হিন্দুদের প্রধান উৎসব জন্মাষ্টমী, কৃষ্ণ একজন পুরুষের আরাধনা। তার পাশের রাজ্যে হিন্দুদের প্রধান উৎসব গণেশ পুজো, পুরুষ গণেশ হিন্দুদের প্রধান উৎসব। সব রাজ্য দেখুন, দক্ষিণ ভারতে চলে যান, তিরুপতি ভগবান পুরুষ, হিন্দুদের প্রধান উৎসব। কিন্তু চলে আসুন বাংলার মাটিতে, এ মাটিতে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হিন্দু বাঙালির দুর্গা পুজো। মা দুর্গা একজন নারী, তিনি চলে যাওয়ার 4 দিন পর ঘরে ঘরে পূজিতা হন কোজাগরী লক্ষ্মী, তিনি একজন নারী। মা লক্ষ্মী চলে যাবার 15 দিনের মাথায় দীপান্বিতা অমাবস্যায় ঘরে ঘরে পূজিতা হন দেবী কালী, তিনি একজন নারী। কালী মা চলে যাওয়ার পর চন্দননগর থেকে কৃষ্ণনগর পাড়ায় পাড়ায় পূজিতা হন দেবী জগদ্ধাত্রী, তিনি একজন নারী। জগদ্ধাত্রী চলে যাওয়ার কয়েক মাস পর আমাদের হিন্দু মায়েরা 13টা লুচি খেয়ে আমাদের হাতে লাল তাগা পরিয়ে দেন, ঘরে ঘরে উপাসনা হয় দেবী বিপত্তারিণীর, তিনি একজন নারী। মেদিনীপুরের পাড়ায় পাড়ায় ঘুরে দেখুন, জায়গায় জায়গায় পিতলের দেবী শীতলার মূর্তি খুঁজে পাবেন, তিনি একজন নারী।